শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর প্রথমত ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম। আজকের বারটা হলো রবিবার আর সময় ঘড়িতে এখন হলো সকাল 9টা। আজ না বহুত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, মানে তোমাদের কি বলবো। কাল রাতে ভিডিও এডিটিং করে ঘুমাতে ঘুমাতে আমার প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। তারপরে না ভোরবেলা 4টের দিকে উঠেছিলাম। তারপরে আর আমার ভাল লাগছিল না, তারপরে আবার শুয়ে পড়েছিলাম। যেহেতু আজ ছুটির দিন ভাবলাম যে না একটু রেস্ট নিয়েই নিই, নাহলে তো প্রতিদিনই এইভাবে চলছে। ঘুমোই কিন্তু সকাল সকাল উঠে যাই, উঠে প্রত্যেকটা কাজবাজ করি, কিন্তু আজ আর শরীর একদমই চলছিল না গো। তার জন্য এই যে ঘুম থেকে 9টার সময় উঠে ছেলে মেয়ে দুজনাই উঠে গেছে। আর বুঝোই তো 9টার সময় ঘুম থেকে উঠলে কিন্তু অনেকটা লেট হয়ে যায় সংসারের কাজগুলো করতে। তাই সংসারের কাজগুলো যুদ্ধ তৎপরতায় কিন্তু করতে হচ্ছে। আর প্রতিদিনই এরকম স্ট্রাগল করতে হয় আমাকে, কি বলবো, ছেলে মেয়েদেরকে সামলানো, সংসারের সমস্ত কাজ একা হাতেই সমস্তটা করি, তো মাঝে মাঝে কিন্তু ক্লান্ত হয়ে যায়। জানি না তোমরা আমার মতো কে এরকম ক্লান্ত হয়ে পড়ো, তবে তবুও না কাজগুলোকে ফেলে রাখি না। যতই কষ্ট হোক তবুও কিন্তু কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি। আর এর মধ্যে দেখো এই যে বিছানার চাদরটা আমি যখন গুছিয়েছি আমার কাছে একদমই ভালো লাগছিল না। তারপরে কি করলাম, এই যে বালিশগুলো সব চেয়ারে নামিয়ে রাখলাম। তারপরে ভাবলাম একেবারে বিছানাটাকে তুলে সুন্দর করে ঝেড়ে পুছে পেতে দেবো। আর এই দেখো বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে। এখন সুন্দর করে টান টান করে পাতিয়ে দিচ্ছি। আর বিছানা দেখবে টান টান করে পাতানো না থাকলে না একদমই ভালো লাগে না। আর যেমনই বিছানা হোক একটু টান টান করে যদি পাতা যায় না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে যে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে এই ঘরের বিছানাটা তো প্রথমেই তুলে নিয়েছি। তারপরে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর ওদিকে কিন্তু ছেলেও ওয়াশরুমে গিয়েছে, কিন্তু আমার মেয়েটা এই চৌকিতে বসে ও এখন ফোন দেখছে। আর কি বলবো, একা থাকে তো ফোনটা না দিলেও হয় না। এখন ফোন দেখছে আর আমি ঘরের কাজ করছি। আর ওই দুষ্টু মেয়েটা সারাদিন এই যে ঘরের মধ্যে থাকে আর ফোন দেখার চাহিদাটা অনেকটা বেড়ে গেছে। তবে ফোনটা দিয়েই কাজগুলো করতে হয়, আর নাইলে ঘর আটকিয়ে কাজ করলে ও কিন্তু খুব কান্নাকাটি করে। ওই জন্য আমি ঘর আটকিয়ে দিয়ে কাজবাজ করি না, ফোনটা দিয়েই তারপরে কাজবাজ করি। তারপরে এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে। আর যেহেতু ছুটির দিন ভাবলাম যে না, প্রত্যেকে যখন বাড়ি আছে আর যেদিন স্কুল থাকে সেদিন আবার আর এক ধরনের চাপ থাকে। সকালে উঠতে হবে, রান্না করতে হবে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, এই চিন্তা ভাবনা থাকে। আর ছুটির দিনে চিন্তা ভাবনা থাকে সকাল সকাল ঘরের কাজবাজ করে টিফিন করতে হবে, ছেলে মেয়েদেরকে টিফিন খাওয়াতে হবে। আর যেহেতু অনেকটা দেরি করে ফেলেছি ঘুম থেকে উঠতে, তার জন্য এই দেখো কাজগুলো কিন্তু তবুও অনেক ব্যস্ততার সঙ্গেই করছিলাম। আর এই যে দুটো রুমই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নোংরাটা ফেলে দেবো। পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই জায়গাটা পরিষ্কার করতে চলে এলাম। যেহেতু এখানে রান্না বান্না করে খাবার দাবার এনে ধরে রাখি, তাই এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ প্রতিদিনই একই কাজ তোমাদেরকে দেখাচ্ছে। কি করব বলো, আমি তো সারাদিন ঘরের মধ্যেই থাকি, আর ঘরের মধ্যে যেই টুকটাক কাজটা করি সেটাই তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি। তাছাড়া আর আমার কিছু করার ক্ষমতা নেই গো। বাইরে যেয়ে ভিডিও শ্যুট করার মতো এনার্জি বা ইচ্ছা আমার নেই। এই ঘরে বসেই যেটুকু হয় সেটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। বাইরে খুব কম বেরোই আমি, ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে আর টিউশনে, এইটুকুই। কিন্তু সেই সময় তো প্রচুর ব্যস্ত থাকি, ওই ব্যস্ত সময় আর ভিডিও করতে ভালো লাগে না।
আজ ওই দেখো মামাম কিন্তু সেই সময় থেকে ফোন দেখেই যাচ্ছে, আর আমিও এই যে সুন্দর করে এখন ঘরটাকে মুছে নেব। আর প্রতিদিনই কিন্তু ঘরটাকে লাইজল দিয়ে মুছি। আর যেহেতু ওই যে বললাম না ছুটির দিন, হাতে একটু হলেও সময় আছে, মানে রান্নাবান্নার চাপটা একটু কম আছে, তার জন্য ভাবলাম ঘরটাকে আজ সুন্দর করে মুছে নেব। আর ঘরটাকে না আমি প্রতিদিনই মুছছি, ভাবি যে ঘরটাকে মুছবো না প্রতিদিন, কিন্তু সেটা করতেই পারছি না একদম। যত ভাবি মুছবো না ততই আবার দেখি মোছা হয়ে যাচ্ছে। এদিকে বাইরে বৃষ্টি আর ঘরের মধ্যে, ঘর মুছলে ঘরটা কিন্তু ভালো স্যাঁতসেঁতে হয়ে যায়, তবুও না মুছলে জন্য ভালো লাগে না। বাড়ি থেকে সেই অভ্যাসটা চলে এসেছে, তো এখন এখানে এসেও ছাড়তে পারছি না। তাই এই যে দুটো রুমই মুছে নিচ্ছি। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর তোমাদের আর একটা কথাই বলবো, সেটা কি বলো তো, কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না বন্ধুরা। আমার ভীষণ ভীষণ কষ্ট হয় ভিডিও তৈরি করতে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। জানি না আমি কতটা ভালো ভিডিও এডিটিং করি বা তোমাদের আমার ভিডিও কেমন লাগে, কিন্তু অনেক চেষ্টা করি গো যাতে ভিডিওটার কোয়ালিটি একটু ভালো হয়, কিন্তু জানি না আমি কতটা কী করতে পারছি। আমার কিন্তু প্রচুর প্রচুর কষ্ট হয় গো এইভাবে ভিডিও করতে, মানে সংসারে কাজবাজ করে ভিডিও এডিটিং করা, মেয়ে সামলানো, সংসারে সমস্ত কাজ করা, চারিদিক থেকে না মাঝে মাঝে আমি হাঁপিয়ে উঠছি, ভাবছি ইউটিউবটা ছেড়েই দেব, কিন্তু জানি না এইভাবে কতদিন চলবে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে। এখন রান্নাঘরটাকেও সুন্দর করে মুছে নিচ্ছে, আর মুছে একেবারে ভেবেছি নোংরাটা ফেলে চলে যাব স্নান করতে। স্নান করে তারপরে আবার তোমাদের সামনে আসছে। করে দেখো সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে, আশিবাসি মানে সমস্ত কাজই কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে স্নান করে এই যে এখন আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি, আর এক নিষ্ঠা ভরে ঠাকুর পুজোটা সেরে নিলাম। সকাল সকাল স্নানটা করলে না বেশ ভালো লাগে, শরীরের মধ্যে মনে হয় কি একটা আলাদা রকম শান্তি বিরাজ করে। আর ঠাকুর পুজোটা করে নিলে, আর সব থেকে বড় কথা, ঠাকুর পুজোটা করে নিলে মনে হয় আমার সারা দিনের সমস্ত কাজবার জন্য কমপ্লিট হয়ে গেছে এক নিমেষের মধ্যে। তারপরে এই দেখো ডিমটা বসিয়ে দিলাম রান্নাঘরে এসে। প্রথমেই ডিমটা বসিয়ে দিয়ে আলুটা কুটে নিয়েছিলাম, তারপরে আটাটাও মেখে নিয়েছিলাম। এখন এই যে রুটিগুলো সেঁকে নিচ্ছি, আর এদিকে আলু ভাজি হচ্ছে, আর ডিমগুলোও ছুলে নিয়েছি। মানে আমি যখন এক কথায় রান্না করতে বসলে কিন্তু একটা একটা করে সমস্ত কাজই কমপ্লিট করে চেষ্টা করি। আর এখানে এসে ক্যামেরা রাখার একটু অসুবিধা, ওই জন্য সমস্ত কিছু মানে সেইভাবে দেখানো তোমাদেরকে হয় না। আর এদিকে দেখো এই যে সকালের টিফিনটা আমার তৈরি করা হয়ে গেছে, এখন প্রত্যেকে খেয়ে নেবে। আজকে করেছি এই যে রুটি, তার সঙ্গে ডিম, আলু ভাজি, আর একটা মাখা করেছি পেঁয়াজ লঙ্কা আর টমেটো দিয়ে, আর ওদিকে কাঁচা ছোলাটাও দিয়েছি। প্রত্যেকে সকালে টিফিনটা করে নিয়েছে, কিন্তু আমার এখনও করা হয়নি। আমি দেখলাম বাজার এসেছে, তাই বাজার থেকে যে চিকেন এনেছে সেই চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর ওদিকে মাছটাও ধুয়ে নিয়েছি। তারপরে টিফিন করে এখন আবার বাইরে দেখলাম মেঘ করেছে, তাই আবার জামা কাপড়গুলো তুলতে এলাম। এখন ওই 12টা মতো বাজে, আর আমার টিফিনও করা হয়ে গেছে। এখন আবার ওই যে দুপুরের রান্নাবান্নার প্রস্তুতি নিতে হবে। দুপুর না, আজ একটু দুপুরের পরপরই রান্নাটা হবে। দুপুর মানে তো 1টার মধ্যে রান্না কমপ্লিট হলে ঠিক না বলো? আজ কিন্তু আমার 1টার পরেই রান্না কমপ্লিট হবে। আর এখন এই যে কিছু জামা কাপড় ছিল কালকের আর আজকে, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু মামামকে খাইয়েছি, কিন্তু মামামকে এখনও ঘুম পাড়ানো হয়নি। আর ও না ঘুমোলে কিন্তু আমি রিল্যাক্সে রান্নাটা করতে পারবো না। ওই জন্য ভাবলাম এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে মামামকে ঘুম পাড়াবো। এর মধ্যে কিন্তু আমার মামাম আমাকে জল দিল, সেই জলটা আমি খেলাম। আর এই জলটা দেওয়ার সময় বেশ ভালো লেগেছে আমার মামামের হাতে জল খেতে। কেন বলছি বলো তো? জলটা যখন খাচ্ছিল আমার সোনা মেয়েটা একাই জল নিয়ে খাচ্ছিল, তখন না ও আমাকে জিজ্ঞাসা করছে, মা জল খাবে?
আমি বলছি না বাবা, আমি এখন জল খাবো না। ও আবার আমাকে রিটার্ন বলছে যে জল খেতে হয়, জল খেলে শরীর ভালো থাকে, তুমি জল খাও মা, জল খাওয়া খুব ভালো। এত সুন্দর কথা শুনে জল আর না খেয়ে পারা যায় বলো? তারপরে বললাম দে আমাকে জল একটু, আমি জল খাই। তারপরে মামামের হাত থেকে জলটা খেলাম। আর আমার মামাম কিন্তু এটা আমার থেকেই শিখেছে। যখন আমি জল খেতে যাই আমি কিন্তু বলি, মামাম জল খাবে তুমি? তখন আমি ওকে একটু জল খাওয়াই। আর ওর বাবাও তাই, যখন আমরা প্রত্যেকেই যখন জল খাই না, যদি কাছে কেউ থাকে একে অপরকে বলি যে জল খাবে তো জল নিয়ে আসি। এইভাবেই কিন্তু আমার মামামটাও শিখেছে। তারপরে আমার সোনা মামামের হাতের জলটা খেয়ে আমার দেহটা পুরো শান্তি হয়ে গেছে গো। তারপরে মামামকে ঘুম পড়িয়ে দিয়েছি আর তারপরে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। এদিকে আমার চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে, একটু শুকনো শুকনো করেই ওই যে চচ্চড়িটা করলাম, বসিয়ে দিয়েছি চিকেন কষাতে। আর এই দেখো চিকেনের মধ্যে আলুটা টমেটোটা দিয়ে দিলাম, এখন সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিকেনটা অনেকটা সময় কষিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে। তারপরে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমার চিকেন কষা। তাই প্রিয় বন্ধুরা, এখন তো দুপুরই প্রায় 2টোর একটু বেশি বাজে, মানে 2টো 10-15 মতো বাজে। আর রান্নাবান্না কিন্তু সমস্তটাই আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে চিকেনের ঝোলটাও কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে। এখনই গ্যাসটা বন্ধ করে দিয়ে গরম মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না হয়েছে গরম গরম সাদা ভাত, চিকেন কষা, আর একটা চচ্চড়ি, আর 2 পিস মিষ্টি, আর তার সঙ্গে স্লাইস করা লেবু। আর তোমাদের সবাইকে শুভ দুপুর জানিয়ে ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।